আজকে আমি যাচ্ছি দোকানে, আমার মোবাইল দোকানে। সেখান থেকে আজকে ডিসিশন নিব যে আজকে ফাস্টফুডের কি মাল আনতে হবে। একটা নতুন দোকান খুলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ফাস্টফুড দোকান। তো এই আমার মোবাইল দোকান, এখানে আমার শালা বসে আছে। আমার মোবাইল দোকানে আমি এখন শালার সাথে বসে একটু ডিসিশন নিয়ে যাচ্ছি কি আনতে হবে ফাস্টফুডের জন্য। তো আমি একটু এখানে দেখাচ্ছি আমার দোকানটাতে বসে শালা কি বেচলো না বেচলো। তারপরে একটু গল্প সল্প করে আমি আবার ওর সাথে একটু ডিসিশন নিয়ে চলে গেলাম পেপার আনতে। সেই এগরোল পেপারগুলো আমি এগুলো টাঙবো উপরে, তার জন্য আমি মার্কেটে যাচ্ছি লেমিনেশন করার জন্য। লেমিনেশন করে নিয়ে আসতে হবে 5টা পেজ, একজনের কাছ থেকেই বানাই নিয়েছিলাম। তো এখন যাব সেটাকে লেমিনেশন করতে। লেমিনেশন করার পরে বাজার টাজার করে আবার চলে আসলাম বাড়িতে নিয়ে আসলাম ময়দা, তারপর হচ্ছে শসা, পেঁয়াজ, লঙ্কা, গাজর, টমেটো, ক্যাপসিকাম, বিট গাজর, বাঁধাকপি, যা আর কি লাগে এগরোলের জন্য এসব নিয়ে আসলাম। তারপর একটু বাড়িতে রেস্ট করতেছি, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে রেস্ট করতেছি, তারপরে আবার কাজে লাগিয়ে পড়বো। এখন বউ আটা ময়দা মাখতেছে। তারপর আমি একটু পরে আবার স্যালাড কাটা শুরু করে দেব। স্যালাডগুলোকে কাটতেছি আমি। পাশে দিদি বসে আছে, দিদি আমার কিছু হেল্প করে দিচ্ছে। আমার বাঁধাকপি কাটলাম, তারপরে পেঁয়াজ কাটলাম, সব একসাথে আর কি মিক্স করে কাটানো হচ্ছে, আলাদা আলাদা প্লাস্টিকে ঢুকানো হবে সবগুলোকেই। তো নিউ দোকান খোলার জন্য আমি আজকে শ্বশুরবাড়ি থেকে সব করে নিয়ে যাচ্ছি, কারণ দোকানের পাশে শ্বশুরবাড়ি পাশাপাশি হয়, এই জন্য। তো অনেকক্ষণ ধরেই কাটাকাটি করছি, 1-1.5 ঘন্টা হয়ে গেছে কাটাকাটি। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি বাঁধাকপিগুলো, দেখতে পাচ্ছ একদম ছোট ছোট করা হয়ে গেছে। এরপরে গাজর কাটছি, গাজরটা একদম ঝিরি করে করা হচ্ছে। এরপর মেয়ে আমার চলে আসলো, এখানে জল খাবে, তার জন্য দিদির কাছে জল খাচ্ছে। একটু বেশি নাটক করে জল খাওয়ার সময়। তারপরে আবার তো কাটা শেষের দিকে। তারপর সব এখন পার্সেল করা হলো প্লাস্টিকের মধ্যে, একটা করে ব্যাগের মধ্যে ঢুকাবো এখন। এখন বাজে ঘড়িতে 4:30-5টা বাজে গেছে। আমার অনেক লেট হয়ে গেছে আজকে। দিদি ব্যাগের মধ্যে সব কিছু ঢোকাই দিচ্ছে। তারপর আমি একটু দেখলাম বউ কত দূর কাজটা আগালো, বউয়ের ময়দা মাখায় রুটি বেলতেছে। আমি একটু হেল্প করে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বউ রুটিগুলো বেলতেছে। তারপরে আমাদের রেডি হয়ে গেল, আমরা এখন যাব। বেরিয়ে গেলাম, দাদার সাথে বেরিয়ে গেলাম ব্যাগ নিয়ে দোকানের দিকে। এখন দোকানে গিয়ে একটু মালগুলোকে সাজাসাজি করব। তো আমরা আজকে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারবো না, এটুকুই আজকে দেখাবো। কি নিয়ে আসি সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো, সবগুলো বাটিতে করে ঢালবো। অনেক কাস্টমার আসছে।
কিন্তু আমি এখনো রেডি হই নাই, তাই আমি সবগুলোকে মোছামুছি করে সাজাসাজি করে রেডি করতেছি। একটু পরে অন্ধকার হয়ে যাবে, এখন 6টা বাজে গেছে। একটু পরে অন্ধকার হবে, লাইট জ্বালাতে হবে। ভিডিওটাকে একটু স্পিড করে দেওয়া হলো যাতে তোমাদের তাড়াতাড়ি দেখার সুবিধা হয়। আমার কাজ হয়েই গেছে, আর 5 মিনিটের মতো আছে, তাহলে আমার দোকান একদম চালু হয়ে যাবে। অনেক ভালো করে পরিষ্কার করলাম, কারণ অপরিষ্কার থাকলে লোকজন তো খেতে আসবে না, তাই সবসময় আমি পরিষ্কারে রাখি। এখন একটু মোছামুছি হয়ে গেছে, আর এখন লাইট জ্বালাতে হবে, অন্ধকার হয়ে গেছে। কাস্টমার কিন্তু প্রচুর কাস্টমার নামছে আজকে। দেখতে পাচ্ছ সবসময় কাস্টমার এখানে যাওয়া আসা করতেই যাচ্ছে। আমি অনেক কাজ করতেছি, তাড়াতাড়ি করতেছি যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। টেবিলটা অনেক নোংরা ছিল। এরপরে আমি এখন মালগুলোকে সাজাবো। সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বালাইছি, এখন একটা একটা করে মাল বার করবো আর সবগুলো টেবিলের দিকে সাজাবো, বাটিতে করে সাজাবো। সব এগুলা স্লাইড বানায় রাখছি এগরোলের জন্য। ফার্স্টে দিলাম এটা আছে টমেটো, এরপরে দিচ্ছি পেঁয়াজ, বেশি হয়ে গেছে তাই বাকিটা সাইড করে রাখলাম। এরপরে দিচ্ছি গাজর, শসা, এরপরে দিচ্ছি বাঁধাকপি, এরপরে দিচ্ছি ধনিয়া পাতা, समझ में आपका पहले नहीं आता तब आ जाता है। এরপরে নিব ক্যাপসিকাম, আমার কাছে এটা একটু বেশি ছিল তাই একটু সাইড করে রাখলাম। এরপরে দেব বিট গাজর,
আমার মাল রেডি হয়ে গেল। এখন সাইডে বাটা রাখবো, কাজু রাখবো, লঙ্কা রাখবো। লঙ্কাটা ঢাললে না, লঙ্কাটা তো বাদ যাবে।